نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما الله أكبر এক একভাবে পড়বেন যেইভাবে পড়বেন সেইভাবে কোরআন তেলাওয়াতের মজা আল্লাহ বলেন মুমিনের 2 নম্বর গুণ হলো 5টা গুণের প্রথম নম্বর গুণ হইল এই মুমিন আল্লাহর নাম শুনলে আল্লাহর জন্য তার দিল কাঁদে তার অন্তর ভূমিকম্প তৈরি হয় 2 নম্বর তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা কোরআন তেলাওয়াত কোরআনের তাফসীর শুনলে তার দিল এবং ঈমান বৃদ্ধি পায় 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সর্ব অবস্থায় ভরসা করে একজনের উপর আপনারা বলুন তিনি কে আরো জোরে কোন তিনি কে আমরা এমন অনেক মানুষ আছি এই কথা বলে হুজুর ছেলে যদি কানাডা না থাকতো না খায়া মরতাম নাউজুবিল্লাহ এই কথা বলে হুজুর আমার যদি এই ত্রিশাল বাজারে 2টা দোকান না থাকতো না খায়া মরতাম হুজুর আমার একটা সন্তান চাকরি করে সরকারি ও যদি চাকরি না করতো না খায়া মরতাম আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই বাংলাদেশের ভিতরে আপনাদের কাছে কোনো খবর এই পর্যন্ত আসেনি ইমুক না খায়া মরছে আরো জোরে কোন আমাদের কাছে খবর আছে বেশি খায়া মরছে দই বেশি খাইলেছে মদ বেশি খাইলেছে আমার কথা বুঝে নাই ট্যাবলেট 2টা জায়গা থেকে খাইলেছে বাজার আসেনি অথচ এই কথা কেউ বললে এটা শিরকে সগীর ছোট শিরক এটা বলা যাবে না কেন সর্ব অবস্থায় আমার সন্তান নাই আচ্ছা বাজান আপনাদেরকে আমি বলি যার ছেলেও নাই মেয়েও নাই 3 বেলা খাইতেছিনি খাওয়াইতেছে কে কেন একটা মানুষ মাখলুক পৃথিবীতে আসার 50,000 বছর আগে কি খাবে না খাবে কখন খাবে কোথায় খাবে কি খাবে না খাবে মানুষটা পৃথিবীতে আসার 50,000 বছর আগে আমার আল্লাহ তার খাবারের সুব্যবস্থা দান করেছে কোনাবাড়ি চরপাড়া মরহুম হাসান আলী বাড়ির জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম উপস্থিত জাতির কর্ণধার ইসলামের মুকুট জনসাধারণ মানুষের পথ প্রদর্শক মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় ভাইরা পর্দায় অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা প্রাণপ্রিয় মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যিনি অত্যন্ত মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিকটুকুন যেই মালিক সত্তা দান করেছেন আমরা সকলেই সে আল্লাহ তাআলার শিখানো ভাষায় আল্লাহর দরবারে শুকরিয়া পৌঁছায় উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা আজকে আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার আর একটু মহব্বতে বলেন খুশি এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল সম্পর্কে এই মাজমা সম্পর্কে আল্লাহর নবী বলেন মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কুরআনা ফীহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআন শিক্ষা করার জন্যে বা কোরআনের ব্যাখ্যা শিক্ষা করার জন্যে কেউ যদি কোনো মজলিসে কোনো মাজমাতে বসে আল্লাহ তাআলা তাকে উলি বানাইয়া তাকে বাসাতে ফেরার সুব্যবস্থা দান করেন 1 নম্বর হলো আল্লাহ 4টা পুরস্কার দেন কেউ যদি কোরআন শিক্ষা করার জন্যে অথবা কোরআনের ব্যাখ্যা জানার জন্য কেউ যদি কোনো মজলিসে বসে তাহলে আল্লাহ তাকে 4টা পুরস্কার দান করেন নবীজি বলেন 1 নম্বর ইল্লা হাফাতহুমুল মালাইকা যেখানে কোরআনের আলোচনা হয় কোরআনের ব্যাখ্যা হয় কোরআনের তাফসির হয় কোরআনের মাহফিল হয় এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ
আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ চতুর্দিকে বেষ্টনী করে রাখেন। 2 নম্বর ওগাশিয়াতহুমুর রহমা, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া চতুর্দিকে আমাদেরকে আবদ্ধ করে রাখেন। 3 নম্বর ও নাজালাত আলাইহিমুস সাকিনা, যারা এই জান্নাতের বাগানে বসলো আল্লাহর নবী বলেন আল্লাহ প্রত্যেকের অন্তরের ভিতরে সাকিনা নাজিল করেন, মানে সান্ত্বনা দান করেন। 4 নম্বর হলো যারা কোরআন এবং হাদিসের মাহফিলে বসে, কোরআন এবং হাদিসের মাহফিল শ্রবণ করার জন্য বসে, আল্লাহর নবী বলেন 4 নম্বর পুরস্কার ও যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহর নবী বলেন আল্লাহ আজকে এই কোনাবাড়ি চরপাড়া জামে মসজিদের মাহফিলে যারা এই প্যান্ডেলের ভিতরে বসেছে, আল্লাহ আল্লাহর ডিউটি আর ফেরেশতাদেরকে বলতেছেন ইয়া মালাইকাতি, এ আমার ফেরেশতারা আজকে কোনাবাড়ি চরপাড়া মসজিদের মাহফিলে কারা কারা বসলো, এত রাত্রে তারা কেন বসে আছে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তারা বসে আছে, আল্লাহ তারা বসে আছে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাওয়ার জন্যে। আল্লাহ বলেন এ আমার ফেরেশতারা তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখছে? বলে না। তারা কি আমার আখিরি নবীকে দেখছে? বলে না। তারা কি ফুল সিরাত দেখছে? বলে না। তারা কি হাউজে কাউসার দেখেছে? বলে না। তারা কি আমি আল্লাহকে দেখেছে? বলে না। তারা কি কোরআন নাজিল হওয়ার দৃশ্য দেখেছে? বলে না। তারা কি ফেরেশতা দেখেছে? বলে না। তারা কি আবু বকর সিদ্দিককে দেখেছে? বলে না। ওমরকে দেখেছে? বলে না। উসমানকে দেখেছে? বলে না। আলীকে দেখেছে? বলে না। সালমান ফার্সিকে দেখেছে? বলে না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখেছে? বলে না। আবু হুরায়রাকে দেখেছে? বলে না। আব্দুল্লাহ ইবনে আউফকে দেখেছে? বলে না। কেন বসেছে? আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলেন ফেরেশতারা রে ও যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আরামের ঘুমকে হারাম করে যারা আজকে জান্নাতের বাগানে বসলো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ বাসায় যাওয়ার আগে আগে তার 50, 70, 80 বছর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। তাহলে আমরা আজকে জান্নাতের বাগানে আসতে পেরেছি। আমাদের প্রতি খুশি হয়েছেন একজন, আপনারা চিল্লায়ে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আমার বাবারা আল্লাহরে ডাক দিলে লস আছে, আপনি মুখটা বইরে ডাক দিবেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। মজা লাগেনি? এর মধ্যে একটা মজা আছে, পৃথিবীর আর কোনো ডাকের মধ্যে মজা নাই, আল্লাহর ডাকের মধ্যে মজা আছে। আল্লাহ বলেন বান্দারে সিজদায় পড়ে তুই আমি আল্লাহরে ডাক দিবে, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দিতে প্রস্তুত থাকি। সিজদায় পড়ে একবার যদি ডাক দে আমার আল্লাহকে, আমার আল্লাহ তার ডাকে 70 বার জবাব দে আর বলে হে আমার বান্দা, হে আমার বান্দা, হে আমার বান্দি, কি সমস্যা বলো, আমি আল্লাহ সিজদার থেকে উঠার আগে তোমার সমস্যাকে সমাধান করে দিই। আর আমরা এখন সমস্যায় পড়লে হসপিটালে যাই, ডাক্তারের কাছে যায়, সর্দারের কাছে যায়, মাতাব্বরের কাছে যায়, ইমুক তিমুকের কাছে, নেতার কাছে যায়। না না, আপনি যত বড় সমস্যায় পড়েন 2 রাকাত নামাজ পড়া সামনে হাঁটবেন। আল্লাহর কসম, নেতার কাছে যাওয়ার আগে, হসপিটালে যাওয়ার আগে, মেম্বার চেয়ারম্যানের কাছে যাওয়ার আগে আমার আল্লাহ আপনার সমস্যাকে সমাধান করে ঘরে ফিরিয়ে দিবেন। এখন আসুন, সময় কম, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুনাফিক, ওনার আলোচনা যেখানে শেষ সেখান থেকে আমি বাকি অংশটুকু শেষ করতে চাই। যদিও আমার ভিন্ন আলোচনা করার কথা ছিল, কিন্তু তিনি যেখানে আলোচনা শেষ করেছেন, রেখে দিয়েছেন অসমাপ্ত, সেখান থেকে আমি বাকি অংশটুকুন কয়েক মিনিটের ভিতরে আপনাদের কাছে থেকে এটা শেষ করব। কয়েক মিনিটের ভিতরে এই কথাটা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। বাবা, কয়েক মিনিট সময় আপনারা আমাকে দিবেন তো? আরো জোরে কোন? এখন আসুন, যে কথাটুকুন আমি বলবো সেখানে আল্লাহ উনি বলেছেন মুনাফিকের কথা, সেটা আপনারা বুঝে ফেলেছেন। মুনাফিকের উল্টা, এর উল্টাটা হলো মুমিন। আল্লাহ পবিত্র কোরআন শরীফে মুমিনদের নামে একটা সূরা নাজিল করছেন।
আর আমি যে সূরা থেকে আলোচনা করব সূরাতুল আনফাল, এখান থেকে 2-3টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ 5 গুণ মুমিনদেরকে আল্লাহ প্রকৃত খাঁটি মুমিন বলেন, আর প্রকৃত খাঁটি মুমিনদের জন্য আল্লাহ এই পৃথিবী এবং পরকালে 3টা পুরস্কার দান করবেন। আর একটু মহব্বতে বলেন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ মুমিনদের, কারা মুমিন, মুমিনদের গুণ বয়ান করতেছেন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর জিকির করলে, আল্লাহর কথা বললে যার অন্তর কাঁদে, অন্তর কান্না করে, যার অন্তর আল্লাহর বয়ে কম্পন সৃষ্টি হয়। আল্লাহ বলেন সে হইল মুমিনের প্রথম নম্বর গুণে গুণান্বিত আল্লাহর কুলি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম মুমিনদের গুণ 5টা। আপনারা আমার সাথে কথা বলবেন, মুমিনদের গুণ কয়টা? আরো জোরে কোন কয়টা বলছেন? কে? আরো জোরে কোন, কে বলছেন? হ্যাঁ, 1 নম্বর ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির যখন করা হয় তখন তার দিল আল্লাহর দিকে মাইল হয়ে তার অন্তর কাঁদে। 2 নম্বর ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআন কালাম, কোরআন শরীফ তেলাওয়াত করলে তার কাছে মজা লাগে। সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বর মুমিনের গুণ হইল কোরআন তেলাওয়াত করলে তার কাছে মজা লাগে। আপনারা কি মনে করেন? আরে আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, আরে সাইদুল ইসলাম আসাদ রহমাতুল্লাহি আলাইহি, আরো বিশ্বের বড় বড় কারীদের কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগেনি? জোরে কোন। আজও পর্যন্ত কেউ এই কথা বলতে পারবে না হুজুর আব্দুল করিম আব্দুল সাত্তার সেরাগালি লালনের গান শুনে আল্লাহর ওলি হয়েছে, বাউল গান শুনে আল্লাহর ওলি হয়েছে, অমুকের গান শুনে আল্লাহর ওলি হয়েছে, কেউ বলতে পারবে না। আর আমাদের কাছে শত শত হাজার হাজার প্রমাণ হয়েছে কারীদের কোরআন তেলাওয়াত শুনে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, ওনাদের কোরআনের ব্যাখ্যা শুনে, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, ওনাদের কোরআন তাফসির শুনে, আল্লামা আজিজুল ইসলাম জালালি দামাত বারাকাতুহুম, ওনাদের কোরআন তাফসির শুনে শত শত হাজার হাজার চোর ডাকাত বদমাশ আল্লাহর ওলিয়ে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মজা আছে। আপনাদের ইমাম সাহেব, মুফতি সাহেব কোরআন তেলাওয়াত করলে একরকম মজা, বাজারের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, ত্রিশাল শহরের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, ময়মনসিংহ জেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরো মজা, ঢাকাতে তেলাওয়াত করলে আরো মজা, বাইতুল মুকাররমে তেলাওয়াত করলে আরো মজা, বাইতুল্লাহতে তেলাওয়াত করলে আরো মজা, মসজিদে নববীতে তেলাওয়াত করলে আরো মজা। মজা নেই? আজও পর্যন্ত কেউ বলে নাই হুজুর 50-60 বছর ধরে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়াইতেছেন সূরা ফাতিহা দিয়ে, ইমাম সাহেবকে বলেন সূরা ফাতিহা বাদ দিতে ভাল লাগে না? কোন মুসল্লি বলছিনি। অথচ গান 2 মাস 3 মাস একটা গান, ছোটবেলা আমরা শুনছি 2 মাস 3 মাস একটা গান শুনলে এই পেট পেট করে এটা বন্ধ করো, ভাল লাগে না? আরো জোরে কোন। তাহলে গান বাজনার মাধ্যমে মানুষ নষ্ট হয়, কোরআন তেলাওয়াত আর কোরআন তাফসিরের মাধ্যমে সন্ত্রাস, দুর্নীতিবাজ, বদমাশ আল্লাহর ওলি হয়। আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য কেউ বলতে পারবে না। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। নবীজি বলছেন কেউ যদি সন্তানকে কোরআন শিক্ষা দেয় আর সেই সন্তান যদি তার মা, তার বাবা, তার দাদা, তার দাদি, তার শ্বশুর, তার শাশুড়ি জানাজার নামাজ পড়ায়, কবরে দেওয়ার আগে আল্লাহ এই সন্তানের কোরআন শিক্ষা দেওয়ার বরকতে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। ডাক্তার বানাইলে আপনার গুনাহ মাফ করবে, হাদিস নাই। ইঞ্জিনিয়ার বানাইলে গুনাহ মাফ করবেন, হাদিস নাই। প্রফেসর প্রভাষক বানাইলে আপনার গুনাহ মাফ করবে, হাদিস নাই। পাইলট বানাইলে গুনাহ মাফ হবে, হাদিস নাই। কিন্তু আমরা দেখি
আমাদের পাশে বড় বড় বৃদ্ধাশ্রম আছে, এই সমস্ত বৃদ্ধাশ্রমের ভিতরে কোরআনের হাফেজের মা বাবা নাই, ইমাম সাহেবের মা বাবা নাই, বক্তা আলোচকদের মা বাবা নাই, হাজি সাহেবদের মা বাবা নাই, রিক্সা চালকের মা বাবা নাই, আপনাদের মতো সাধারণ মুমিন মুসলমান মুসল্লিদের মা বাবা নাই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রভাষক, পাইলটের মা বাবা বৃদ্ধাশ্রমে জুড়ে কোন ঠিক কিনা? উন্নত শিক্ষা দিছে, কিন্তু শিক্ষা দিলে কি হবে? বিয়ে করছে লন্ডন আমেরিকা, পুতের বউ শ্বশুর শাশুড়িরে সহ্য করে না। আসেনি বাবা? এই শিক্ষার কোনো দাম আছে? যে শিক্ষা দিয়ে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, আর শেষ জীবনটুকু আপনি নিজে কষ্ট করলেন, বৃদ্ধাশ্রমে আপনি থাকলেন, তাহলে আপনার জীবনটা আর কি কাজে লাগছে? জমি বিক্রি করলেন, দোকান বিক্রি করলেন, মার্কেট বিক্রি করলেন, যা টাকা ছিল, ব্যাংক বিলেজ, চাকরি যা পাইছেন সব ছেলের জন্য দিলেন। শেষ জীবনে ছেলে বাপরে আঙ্গুর আপেল খাওয়াবে দূরের কথা, একটা ফোনও দেনা দিলে বান মা এবং বাপ তার কাছে নেবার টি আসা বাবাই মন্ডক আসেনি। আপনাদের এই ত্রিশাল মুমিন সিং নাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করে থাকি, সেখানে দেখি। যাই হোক, 2 নম্বর হলো মুমিনের গুণ, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো মুমিনরা কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বাড়ে। কেন? কোরআন তেলাওয়াত শুনলে আরো শুনতে মনে চায়, কোরআন তেলাওয়াত শুনলে আরো শুনতে মনে চায়। কেন? আমাদের নবীর মধ্যে 2টা আকর্ষণ ছিল। 1 নম্বর আকর্ষণ ছিল আমার নবীর জবানের কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ জোরে কোন। আপনারা কি মনে করেন নবীর জবানের পবিত্র কোরআন তেলাওয়াতের মজা আসেনি? আরো জোরে কোন। নাহনু খলাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম وإذا شئنا بدلنا أمثالهم تبديلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما الله أكبر এক একভাবে পড়বেন, যেইভাবে পড়বেন সেইভাবে কোরআন তেলাওয়াতের মজা। আল্লাহ বলেন মুমিনের 2 নম্বর গুণ হলো, 5টা গুণের প্রথম নম্বর গুণ হইল এই মুমিন আল্লাহর নাম শুনলে আল্লাহর জন্য তার দিল কাঁদে, তার অন্তর ভূমিকম্প তৈরি হয়। 2 নম্বর তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসির শুনলে তার দিল এবং ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় ভরসা করে একজনের উপর। আপনারা বলুন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আমরা এমন অনেক মানুষ আছি এই কথা বলে, হুজুর ছেলে যদি কানাডা না থাকতো না খায়া মরতাম। নাউজুবিল্লাহ। এই কথা বলে, হুজুর আমার যদি এই ত্রিশাল বাজারে 2টা দোকান না থাকতো না খায়া মরতাম। হুজুর আমার একটা সন্তান চাকরি করে সরকারি, ও যদি চাকরি না করতো না খায়া মরতাম। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বাংলাদেশের ভিতরে আপনাদের কাছে কোনো খবর এই পর্যন্ত আসেনি ইমুক না খায়া মরছে? আরো জোরে কোন। আমাদের কাছে খবর আছে বিশি খায়া মরছে, দই বেশি খাইলেছে, মদ বেশি খাইলেছে। আমার কথা বুঝে নাই? ট্যাবলেট 2টা জায়গা থেকে খাইলেছে, বাজার আসেনি। অথচ এই কথা কেউ বললে এটা শিরকে সগীর, ছোট শিরিক, এটা বলা যাবে না। কেন? সর্ব অবস্থায় আমার সন্তান নাই। আচ্ছা বাজান আপনাদেরকে আমি বলি, যার ছেলেও নাই মেয়েও নাই, 3 বেলা খাইতেছি নি, খাওয়াইতেছে কে? কেন? একটা মানুষ মাখলুক পৃথিবীতে আসার 50,000 বছর আগে কি খাবে না খাবে, কখন খাবে, কোথায় খাবে, কি খাবে না খাবে, মানুষটা পৃথিবীতে আসার 50,000 বছর আগে আমার আল্লাহ তার খাবারের সুব্যবস্থা দান করছে। না হইলে ওই যে আটলান্টিক মহাসাগরে তিমি মাছ রাখে, প্রতিটা তিমি মাছের প্রতিদিন 27 টন খাবার লাগে। আর একটু জোরে কর না বাবা। আপনারা কি মনে করেন আমেরিকার সরকার একটা তিমি মাছে 27 টন প্রতিদিন খাবার দেয়? এই খবর আপনারা শুনছেন তো?
যেরকম দেই না, কোন সরকার সেখানে খাবার পৌঁছায় না। ওইটাও বাদ দিলাম, আমরা সুন্দরবন নাম শুনছেন নি? এই সুন্দরবনের মধ্যে হাজার হাজার বাঘ আছে, শিয়াল আছে, কুকুর আছে, বিভিন্ন প্রকৃতির অনেক প্রাণী আছে, যে প্রাণীগুলির নামও শুনছি না, জীবনে দেখছিও না। হাজার হাজার বাঘ, শিয়াল, কুকুর, বিড়াল আরো প্রাণীগুলির খাবার আপনারা শুনছেননি যে বাংলাদেশের সরকার সুন্দরবনের বাঘের খাবার, শিয়ালের খাবার, কুকুরের খাবার দিছে? আপনাদের কাছে এই খবর আসেনি? তাহলে হাজার হাজার শত শত বাঘ, হাজার হাজার বাঘ, বিড়াল, কুকুর, শিয়াল এইগুলির খাবার সরকার দেয় না। এদের কোনো আত্মীয় নাই, আত্মীয় আসেনি? বলে 30 সাল ইমুক শিয়ালের বিয়ের বাড়ি বা ইমুক বাঘের শ্বশুর বাড়ি ভূমি সিং আসেনি বাবা? কিন্তু এই প্রাণীগুলি 3 বেলা খাবার আল্লাহ তার নির্দিষ্ট করে দিচ্ছেন। কেন? এই প্রাণীটা পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ নিজেই বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এই মানুষটা, প্রাণীটা, মাখলুকটা পৃথিবীতে আসার 50,000 বছর আগে মিন হাইসু লা ইয়াহতাসিব, তার ধারণাই নাই সে পৃথিবীতে আসার 50,000 বছর আগে আমি আল্লাহ তার খাবারের সুব্যবস্থা করে তাকে পৃথিবীতে পাঠাইলাম। আর একটু জোরে কন্যা। তাহলে 3 নম্বর হলো মুমিনের গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা ভরসা করব একজনের উপর 24 ঘন্টা সব সময়, মৃত্যুর আগ পর্যন্ত আমরা সব কিছুর উপর ভরসা করব। তিনি কে? আর জোরে কোন তিনি কে? আমাদের দেশে অনেক বড় বড় নেতারা, কাওয়া কাদের নাম শুনতেননি? করোনা কালীন সময় 2019 সালে 20 সালে এই কথা বলছে মিডিয়ার সামনে এসে, করোনার থেকে আমরা শক্তিশালী। আপনারা শুনছেন না? উনি বলছে করোনা থেকে আমরা শক্তিশালী। করোনার থেকে শক্তিশালী মানে আল্লাহর থেকে আরো শক্তিশালী। আচ্ছা, এত শক্তিশালী হইলে ভাগ্য জায়গা কই আছো বেডার ফুট হইলে বাংলাদেশে তোমার মাথাটা উঠাও। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত কথা বলে কাওয়া কাদের সহ আরো যারা আছে বড় বড় কথা বলতো। উলামায়ে কেরামদেরকে এমন ভাবে দেখা যায় বিশ্রী ভাষায় গালাগালি করত। আমরা যারা নামাজ পড়তাম আমাদেরকে মুশকারি করত, ও নামাজ পড়ে। এমনও সময় আসছে ঢাকা শহরে আজান হইতো, এই নষ্ট নেতাগুলি ফজরের আজানটা বন্ধ করার ষড়যন্ত্র করছিল। এরা কি বলছিল জানেননি? 2017 সালে এই মদখোর বদমাশ নেতাগুলি যারা ছিল এরা বলে সারা রাত আমরা তামসা করি, আনন্দ উৎসব করি, আইসা শেষ রাতে আমরা ঘুমাই, আর মুয়াজ্জিন আজান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আপনারা কি মনে করেন এই স্বাধীন বাংলাদেশে কেউ যদি ফজরের আজান শুনে, তার কানের ভিতরে ফজরের আজান ঢুকলে তার যদি ঘুমের ডিস্টার্ব হয়, আমরা তো বলবো বাংলাদেশে থাকার তোমার অধিকার নাই, পাশে দাদা এবং দাদির রাষ্ট্র আসে সেখানে চলে যাও। জোরে কোন ঠিক কিনা? এই 92% মুসলমানের রাষ্ট্রে যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, হাদিসের বিপক্ষে কথা বলবে, এমনকি বিশ্বনবীর বিপক্ষে কথা বলবে, একামতের বিপক্ষে কথা বলবে, হক্কানি রব্বানি আলেমদের বিপক্ষে কথা বলবে, কোরআন মাহফিলের বিপক্ষে কথা বলবে, নামাজিদের বিপক্ষে কথা বলবে, জান্নাত জাহান্নামের বিপক্ষে কথা বলবে, উলামায়ে কেরামের কোরআন তাফসিরের বিপক্ষে কথা বলবে। বাংলাদেশের 16 কোটি মুসলমান ওই সমস্ত বেঈমান নাস্তিকদের দাঁত বাংলা জবাব দিতে 24 ঘন্টা প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে সবসময় সোচ্চার। যাই হোক, ইমানদারের 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় ভরসা করবে আল্লাহর উপর। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন মুসলমানরা মুয়াজ্জিন সাহেব আজান দিলে মসজিদে ঢুকবে পুরুষেরা, আর মা বোনরা পর্দায় থেকে নামাজের মুসল্লায় থেকে নামাজ আদায় করবে। কারণ এই নামাজ আদায় করাটা, পড়াটা এটা সরকারের হুকুম না আল্লাহ। আরো জোরে কোন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। কাদা আল্লাহ কইতেছেন নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ঘুম থেকে নামাজ উত্তম।
এজন্যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, আরেকজনকে পড়াইতে হবে। 4 নম্বর মুমিনের গুণ। আর 5 নম্বর মুমিনের গুণ হলো ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ভালো কাজে দান খয়রাত করা। সুবহানাল্লাহ জোরে কোন। আজকে যে আয়োজনটা করা হয়েছে এটা ভালো না খারাপ কাজ? ইচ্ছা করলে আজকে এই এলাকার যুবকরা মিলে বিভিন্ন বাউল শিল্পে যদি নাচানাচি করতো, কবরবাসীরা আমদারে আলী পারতো না উঠতে, জুতাদা বাইরে জুড়ে কন। আর এখন যে কোরআন এবং হাদিসের আলোচনা, আল্লামা শেখ আজিজুল ইসলাম জালালী হাফিজুল্লাহ তাআলা এই সমস্ত বুজুর্গদের চেহারার দিকে তাকাইলে আর নাজরু ইলাল আলিমি ইবাদা, যতক্ষণ আপনি তাকায় থাকবেন আমার আল্লাহ ততক্ষণ গুনাহ মাফ করবেন, ততক্ষণ আপনার আমলনামায় নফল ইবাদতের সাজদায় থাকলে যে সওয়াব, এই সমস্ত বুজুর্গদের চেহারার দিকে তাকায় থাকলে আর নাজরু ইলাল আলিমি ইবাদা, তত বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করেন। এই জন্যে 4-5 নম্বর হলো যতটুকু আপনার ইনকাম হয় এর ভিতরে অল্প দান করা, দান খয়রাত করলে সওয়াব। 1 নম্বর হলো যে আল্লাহ এবং আল্লাহর জিকির করলে আল্লাহর দিকে মন কাঁদে। 2 নম্বর কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। 3 নম্বর সর্ব অবস্থায় আল্লাহর দিকে ভরসা রাখা, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখা। 4 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা। 5 নম্বর যতটুকু ইনকাম হয় এর ভিতরে একাংশ দান করা। আল্লাহ বলেন এই 5টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তারপরে বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5 গুণে গুণান্বিত মানুষটা আমি আল্লাহর কাছে নির্ভেজাল মুমিন। সুবহানাল্লাহ। বেজালওয়ালা মুমিন তো অভাব নাই, দুধ বেচতো যা আনি দে যেটা কর না ডাকে লেগেছে খাঁটি মধু, খাঁটি মধু কিনতে যাবেন, চিনি শিরা বাজান আসেনি। এজন্য আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5টা গুণে গুণান্বিত যারা হবে তারা হলো প্রকৃত মুমিন, দুনিয়ার কারো কাছে না। কার কাছে? 3টা পুরস্কার তাদের জন্য। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে এই মানুষটা আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানজনক মানুষ। 2 নম্বর ও মাগফিরাতুন, আমি আল্লাহ কবরে আনার আগে তার জিন্দেগির গুনাহ মাফ করব। 3 নম্বর ও রিজকুন কারীম, আমি আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবো উত্তম রিজিক দিব, ভালো রিজিক দিব, সম্মানের সাথে খাবার দিব। কিছু কিছু মানুষ সম্মানের সাথে খাবার খায়, আবার কিছু মানুষ বেইজ্জতির সাথে খাবার খায়, এর ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। হযরত চলে আসছেন 3টা পুরস্কার। 1 নম্বর হলো আল্লাহ পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ বানায় দিবে। 2 নম্বর আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলা এমনভাবে তাকে উত্তম খাবারের সুব্যবস্থা করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিনের 5টা কোয়ালিটি, মুমিনের 5টা গুণ, যে 5টা গুণ অর্জন করলে নির্ভেজাল খালেস প্রকৃত মুমিন হওয়া যাবে, এই 5টা গুণ অর্জন করে 3টা পুরস্কার গ্রহণ করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে আমরা সকলেই এই পৃথিবীর জমিন থেকে যেন বিদায় হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।